কৃষক মাঠে ফসল ফলাবেন সর্বোচ্চ বৈজ্ঞানিক প্রযুক্তি প্রয়োগ করে। পরিশ্রম হবে সহনীয়, উৎপাদন হবে অভাবনীয়। আবার উৎপাদিত দ্রব্য তার মার্কেট প্রাইস নিশ্চিত করে কৃষককে উৎসাহিত করতে হবে। যে সমস্ত কৃষি পণ্য তৈরির পর, উৎপাদনের পর নষ্ট হয়ে যাওয়ার, পচে যাওয়ার আশঙ্কা থাকে, জায়গায় জায়গায় সেখানে কৃষি পণ্য সংরক্ষণাগার গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রকে তার পূর্ণ সহযোগিতা দিতে হবে, পৃষ্ঠপোষকতা করতে হবে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা একই শিক্ষায় তারা শিক্ষিত হবে, তাদের হাতগুলো দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তোলা হবে। যারা কর্মক্ষেত্রে প্রবেশ করতে আগ্রহী তাদেরকে তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় কাজ তৈরি করে দেওয়া হবে। বর্তমানেও তারা কাজ করেন। সংসারের প্রয়োজনে, নিজের মেধার সুক্রিয়া আদায় করার জন্যে, কিন্তু দুটি জিনিসের বড় অভাব। তাদের জন্য সামাজিক কোনো নিরাপত্তা বলয় গত 54 বৎসরে সরকারগুলো দিতে পারে নাই। তারা ইনশাআল্লাহ স্বপ্নের আগামীর বাংলাদেশে কাজ করবেন, যেখানে তারা মর্যাদা এবং নিরাপত্তা দুটোই পাবেন। এখন তাদের মর্যাদা এবং নিরাপত্তা এই সমাজের স্বীকৃত নয়। অনেকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ করতে দিবে না। এটি সঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সবচেয়ে কঠিন কাজ যুদ্ধে, সেখানেও নিজ স্ত্রীগণ এবং মহিলাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্যে। মহিলারা যদি যোদ্ধা হতে পারে তাহলে সমাজের কোন কাজটা তারা করতে পারবে না? আমি আগেই বলেছি, সম্মানও নিশ্চিত করা হবে, আবার নিরাপত্তাও তাদের জন্য নিশ্চিত করা হবে। এখন ঘর থেকে বের হলে অভিভাবকদের বুক দুরু দুরু করে কাঁপে যে সম্মান আর জীবন নিয়ে আমার মেয়ে, আমার মা, আমার বোন ঘর থেকে বের হয়েছে, একই সম্মান আর নিরাপত্তা নিয়ে আবার সে ঘরে ফিরে আসতে পারবে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে আমি দুনিয়াবাসীকে উপহার দিয়ে যাব, সে যেই হোক, যে ধর্মের, যে বর্ণেরই হোক, একজন তম্বি তরুণী সানা থেকে 1000 মাইল, 4000 মাইল রাস্তা একাকী সে অতিক্রম করবে, কোন জালিমের চক্ষু তার দিকে তুলে তাকানোর সাহস করবে না। কোরআন সকল মানুষকে সেই নিরাপত্তা নিশ্চিত করতে চায়। দৈনিক আজকের বাংলা .net